হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, জানো তো লুসি কালকে কি কাণ্ড ঘটিয়েছিল? লুসির না কালকে খুব দুঃখ হয়েছিল, কারণ লুসির যে ওনার, সে তার ওয়াইফকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিল আর লুসিকে একটু দুধ ভাত খেতে দিয়ে গিয়েছিল, কিন্তু লুসি সেই দুধ ভাত খায়নি। ও খুব কষ্ট হয়েছিল যে ওর মালিক ওকে ছেড়ে আবার কোথায় চলে গেল, সেজন্য ও বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছিল। তারপর ওরা যখন ফিরে আসে দেখে যে লুসি নেই, অনেক খোঁজাখুঁজি করে কিন্তু লুসিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে মিষ্টি দিভাইকে খবর দেয়, তারপর মিষ্টি দিভাইও খুঁজতে শুরু করে লুসিকে। আর মিষ্টি দিভাইয়ের সঙ্গে সঙ্গে রকিও মিষ্টি দিভাইয়ের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় সেই লুসিকে খুঁজে বেরিয়েছে। অনেক দূরে চলে গেছিল লুসি, কি বলবো জানো তো। তারপরে তো সেই লুসিকে অনেক করে তারপরে খুঁজে পাওয়া গেল, তারপরে ওকে ফিরিয়ে নিয়ে আসা হলো। এই যে দেখো, ওকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বেশি বাড়াবাড়ি প্লিজ। আর এদিকে রাস্তায় ডগিদের সঙ্গে, অন্য ডগিদের সঙ্গে আর কি মারামারি লেগে গেছে এদের। তারপরে তো যাই হোক, ওদের ছাড়ানো হলো। এখন এই যে রকি মিষ্টি দিভাই লুসিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর রকির তো সেই কি রাগ হয়েছে দেখো না লুসির উপরে। লুসিকে এই যে লেজে কামড় দিয়ে টেনে টেনে ওকে বলে নিয়ে যাবে। এত রাগ হয়েছে ওর যে ও কেন এইভাবে এত দূর চলে এসেছে। রকি তো এদিকে একদমই আসে না, খুব ভয় পায়, কারণ রাস্তায় যে অন্যান্য ডগিরা রয়েছে ওরা অ্যাটাক করে। আর এদিকে লুসির টেনশনে ওকে মানে এদিকে খুঁজতে চলে এসেছে মিষ্টি দিভাইয়ের সঙ্গে, ভয় পায় তা সত্ত্বেও চলে এসেছে। তাহলে ওর কত টেনশন হচ্ছিল ভাবো। সেজন্য ও সমানে ওকে লেজ ধরে কামড়ে কামড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো এদিকে লুসির তো মানে খারাপ লাগছে, এটা ওর তো ব্যথাও লাগছে, তাই না? সেই জন্য ও হচ্ছে কি আবার মিষ্টি দিভাইয়ের কাছে ব্যাক করে চলে আসছে। আর রকি বলছে না, তোকে আমি এইভাবেই নিয়ে যাব, তুই কেন এইভাবে দুষ্টু করেছিস? হ্যাঁ, তো দেখো ওদের অবস্থা দুইজনের, কিভাবে ওরা ফিরে যাচ্ছে। সত্যি রকি খুব রেগে গেছে। দেখো না লুসিকে কিভাবে ওকে ও মানে শাসন করতে করতে নিয়ে যাচ্ছে, ভাবা যায়? লুসি আর এগোবে কি করে? রকি যা করছে ওর সঙ্গে, সমানে লেজ ধরে টানছে, বলো তো ও কি করে এগোবে? ওই জন্য ও আবার থেমে যাচ্ছে। কি বলবো রকিকে, কারণ রকি তো ওর রাগটাকে কন্ট্রোলই করতে পারছে না। ওর কি কম টেনশন হয়েছিল? এদিকে লুসি বলছে, আরে বাবা তুই যদি এরকম করিস আমাকে, আমি এগোবো কি করে, আমি যাবো কি করে, এরকম করিস না। কিন্তু রকি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। তবে লুসি কিন্তু ওর ভুলটা বুঝতে পেরেছে, যেবারে ও এতদূর একা একা এসে খুব অন্যায় করে ফেলেছে। সেই জন্য রিটার্ন রকিকে ও কিছু বলছে না, ও কিন্তু চুপ করে রকি যে ওকে শাসন করছে সব চুপচাপ ও কিন্তু মেনে নিচ্ছে আর যাচ্ছে, ও বাড়িতে ফিরেই যাচ্ছে। কিন্তু রকি ভীষণ রাগ করে নিয়েছে, আর সেই জন্য ও পুরো রাস্তা এইভাবেই লুসিকে শাসন করতে করতে নিয়ে যাচ্ছে। কিন্তু লুসি বা কী করবে? ওর মালিক যখনই ওকে ছেড়ে চলে যায় ওর যে খুব কষ্ট হয়, ওর খুব দুঃখ হয়, আর ওর মাথা ঠিক ছিল না, সেই জন্য ও এত দূর চলে এসেছে। বাড়িতে এবার চলে এসেছে আর দেখো কিভাবে, দেখো ধমক দিয়েছে, কি শাসন বাবা রকির। কিন্তু বকা টকা দিয়ে এখন কিন্তু রকিরও খারাপ লাগছে যে এইভাবে বলে ফেললাম। এই যে দেখো সরি করছে এখন। রকি লুসিকে বকা দিয়েছে, লুসির খুব দেখো মন খারাপ হয়ে গেছে, ওই জন্য ও ওইভাবে শুয়ে রয়েছে, উঠছে আর না। আর রকিরও এখন বকা দিয়ে খুব খারাপ লাগছে। ও মানে কি বলবো, আর ও নিজের রাগটাকে কন্ট্রোলই করতে পারছে না, সেই জন্য অত জোরে একটা ধমক দিয়ে দিল ওকে। আর এখন ধমক টমক দিয়ে খুব পস্তাচ্ছে যে কেন এইভাবে বললাম আমি।
তো যাই হোক, লুসি একটু উঠলো এখন, সরি বলেছে যেহেতু, এখন ও হচ্ছে গিয়ে সরি বলতে এসেছে যে ঠিক আছে আর এরকম ভুল হবে না, মনে হচ্ছে না তাই বলো? এরকমই হচ্ছে ওদের দুজনের মধ্যে, কি বলবো সত্যি। দেখো এখন কেমন দুইজনেই চুপ মেরে গেছে, দুজনেই দুইজনকে দেখছে, কিন্তু ওরা মানে কাছাকাছিও আসছে না, খেলছেও না। মানে খেলবে আর কি, যা ঘটনা ঘটিয়েছে লুসি আর রকি যা টেনশনে ছিল বাবা, কি বলবো। এখন দুইজনে এভাবে বসলো, চুপচাপই আছে দুইজনে দেখো। কিন্তু এখন তো আমাদেরও টেনশন হচ্ছে, কারণ একটা কথা জানা গেল যে লুসি যেখানে গিয়েছিল, যে পাড়াতে, সেখানে এক মহিলা আর কি মিষ্টি দি ভাইকে বলেছে যে লুসি যদি আবার ওইদিকে যায় তাহলে ওকে বিষ খাইয়ে মেরে ফেলবে, কারণ ওই মহিলার কিছু ছাগল আছে, আর ওই ছাগলগুলোকে লুসি নাকি ধাওয়া দিয়েছে বা কিছু একটা করেছে। কিন্তু লুসি শুধুমাত্র ধাওয়াই দেয়, অন্য কিছু করে না। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে শুধু ছাগল না, ছাগল বিড়াল যা কিছুই থাকে ও একটু ধাওয়া টাওয়া দেয়, এছাড়া অন্য কোনো ক্ষতিও করে না। তো এইভাবে বলেছে, তো এখন তো আমাদেরও টেনশন হচ্ছে যে মানে ও যদি, ওকে তো ওইভাবে তো আটকে তো রাখা যায় না, না? ও যদি বাই চান্স আবার চলে যায়, তাহলে যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে সেটা কতটা খারাপ হবে ভাবো। আর কিরকম মানে মানুষজন যে মানে এরকম একটা ব্যাপার ভাবতে পারে, করার ইচ্ছে হয় বা ভাবতে পারে এরকম একটা কিছু করার, কিছু বলার নেই, কি বলবো আর। মোটামুটি এখন ওরা দুজনেই নর্মাল হয়েছে, খেলাধুলা আবার শুরু করেছে। আর এই যে দেখো রকিকে কতটা টেনশন হয়েছিল, টেনশনে দেখো ওর গ্যাস হয়ে গেছে, আর এই জন্য ও হচ্ছে ওই যে পাতাগুলো আছে ওগুলো খাচ্ছিল। এই পাতাগুলো খেলে ওর একটু বমি হবে, আর বমি হওয়া হলে ওর যে গ্যাস হচ্ছে সেটা হচ্ছে ঠিক হয়ে যাবে, সেই জন্য ওরা ঘাস পাতা এসব খায়। তো রকির তাহলে ভাবো কতটা টেনশন হয়েছিল, যে মানে ওর গ্যাস হয়ে গেছে টেনশনে। সে তো অনেকটাই দূরে চলে গেছিল, আর অত দূর থেকে দৌড়োদৌড়ি করতে করতে আসতে হয়েছে দুজনকে, আর সেই জন্য দেখো দুজনেই কিন্তু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তি সত্ত্বেও যেই মালকিনকে দেখেছে, লুসি ছুটে দৌড়ে চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে রকিও। যাক, ওদের বিল হয়ে গেছে এখন, মানে ওরা একটু নর্মাল হয়েছে, আবার ওরা খেলাধুলো করবে অবশ্যই। আর রকি যা লুসিকে শাসন করেছে, এখন লুসির যদি এটা যদি মনে রাখে তাহলে তো খুবই ভালো, তাহলে আর ও ওই দিকে যাবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, বাই।